সেই রব্বুল আলামিনের বান্দারা, রাসূলের পাকের উম্মতরা, সাহাবায়ে রাসূলরা কত রক্তের বিনিময়, কত ত্যাগের বিনিময়, মা বাবা শহীদ হয়ে গিয়েছে, তারপর পরোয়া করে নাই, মদিনাওয়ালার পথে পথে হেঁটেছে। আবু বকর সিদ্দিক পিছনে ফেলে এসেছে যখন হিজরতের রাত হয়েছে, নবী বলেছে চলো আবু বকর, চলে গিয়েছেন। জিজ্ঞেস করতে চায় আবু বকরকে, ইয়া আবু বকর, পিছনে আপনার সন্তান, আপনার মা বাবা, সমস্ত কিছু সম্পত্তি, আপনার ইজ্জত দৌলত সব রেখে আসতেছেন, আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, এই সমস্ত কিছু কে দেখবে? হয়তোবা সিদ্দিক আকবর বলতেছেন, আরে পিছনে তো সমস্ত কিছু ফেলে আসি নাই, সমস্ত কিছু স্যাক্রিফাইস কোরবান করে এসেছি, সঙ্গে রাসূল, আমার গন্তব্য তো আল্লাহর কাছে, আমি তো আল্লাহর পথে আছি, আর সাথে যখন রাসূল, তাহলে শুনো, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाब के दर से भी इस ठाट से मंगतों के गुजार नहीं होते। अरे এই ইজ্জত তো পেয়েছি আমার রাসূলের সাদকায়, এই তো দৌলত পেয়েছি আমার রাসূলের সাদকায়, আরে আমি আবু বকর হয়েছি সিদ্দিক আকবর, এটাও তো আমার রাসূলের সাদকায়, ये जान भी तेरे आका तेरे सदके में, ये मन भी तेरे कदमों में कुर्बान, या রাসূলুল্লাহ, আপনার মা বাবা, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে যে আপনার মৃত্যু হবে না এটার গ্যারান্টি কি আছে? এমন ভাবে চলছি আমরা মনে যেন জান্নাতের সার্টিফিকেট আমাদের কাছে আছে। আরে জান্নাত কি এত সহজ? কিসের বিনিময়ে আপনি জান্নাত খরিদ করবেন? কি আছে, কোন আমল আপনাকে জান্নাতি বানাবে? আপনি কার পথে চলছেন? কে আপনাকে জান্নাতি বানাবে? অথচ আমার আল্লাহর ওলিরা, আমার রাসূল আরবি হাদিসে বুখারী মুসলিম শরীফ মুত্তাফাক আলা হাদিস দিচ্ছি, কোন হাসান হাদিস যায়িফ হাদিস না, হাযা হাদিসুন সহিহ। আমার নবী বলছেন আল্লাহর ওলিরা রোজে মেশারের মধ্যে, হাসরের ময়দানের মধ্যে দাঁড়িয়ে যাবেন, যেমনি মার কাছে সন্তানরা আবদার করে চকলেটের জন্য, এমনি ভাবে আল্লাহর ওলিরা আল্লাহর কাছে আবদার করবেন যে আল্লাহ মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা হাজ্জুনা মা'ানা আমলুনা মা'ানা ফাআদকালতুমুন নার, এভাবে কান্না করতে থাকবেন। আল্লাহ আমার ভাই, আমার সঙ্গী সাথী আমার মেহফিলে বসতো, বলেছিলাম নামাজ পড়ো, নামাজ পড়তো, রোজা রাখো, রোজা রাখতো, হজ করো, হজ করতো, যাকাত দাও, আরে যাকাত দিতে বলেছি যাকাতও দিয়েছে, ইবাদত বান্দি করেছে, দিলে দুনিয়াটা আবাদ করেছে। আল্লাহ তেনাদেরকে যেভাবে বলেছি এভাবে চলেছে। মাওলা ইখওয়ানুনা, আমার ভাই, আমার সঙ্গী সাথী, আমার বন্ধু, তাদেরকে কিভাবে তুমি জাহান্নামে রেখে আমাদেরকে বলতেছো জান্নাতে যাও। আল্লাহ তখন বলবে যান জান্নাতে যান, ওলি আল্লাহদেরকে, হক্কানি আলেমদেরকে, হাফেজ কোরআনদেরকে, নেককার মা বোনদেরকে, মা বাবাদেরকে দেখবেন যে জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করতে বলবেন। হাদিস শরীফ বলছি, যখন আল্লাহ এভাবে বলবেন যান জান্নাতে যান বিনা হিসাবে, কারণ আমি আল্লাহর পথে মতো চলেছো, যাও আজকে দাখালে জান্নাতা, জান্নাতে প্রবেশ করো। ওই দিন আল্লাহর ওলিরা দাঁড়িয়ে যাবেন জাঞ্জিরের মতো, জাঞ্জিরের মতো দাঁড়িয়ে যাবেন। যদি আপনাদেরকে বুঝাতে চাই, একটু যদি খেয়াল করেন, আমার বাম হাতটা ধরো, প্র্যাকটিক্যাল ধরি, ওটা ধরো, ওনার হাত ধরো, বাবা আপনি ধরেন, হাত ধরে, আমার হাত ধরে, ওই হাত ধরেন, শিকল হয়েছে, এভাবে শিকল করবে আল্লাহর ওলিরা, শিকল করে রব্বুল আলামিনের কাছে এভাবে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে আল্লাহ মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা হাজ্জুনা মা'ানা আমলুনা মা'ানা ফাআদকালতুমুন নার, তাদেরকে জাহান্নামে রেখে আমরা আল্লাহর ওলিরা আজকে তোমার প্যারা বান্দারা জান্নাতে প্রবেশ করব না। তখন আল্লাহর ওলিরা ওলি আল্লাহদেরকে আল্লাহ হুকুম দিবে, জান ফাআখবিরনা মান আরাফু, হাদিসে বুখারী শরীফ দিচ্ছি, ঘুরে দেখেন, দেখবেন যে ওখানে আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ বলছেন জান জাহান্নামে, যাদেরকে চিনেন তাদেরকে নিয়ে আজকে জান্নাত।
मेरे वली के दरबार में, तो सुनो वली के दरबार में मुस्तफा मिलता है, खुदा मिलता है। तुम्हें क्या पता আদার ব্যাপারে জাহাজের খবর না নিলে যা হয়। তুমি কি বুঝবা আল্লাহর ওলিদের শান? তুমি কি বুঝবা রাসূলের আরবি শান? যে চোখ দিয়ে গুনাহ দেখো, গুনাহ করো, যে চিন্তা নিয়ে গুনাহ শুনো, বুঝো, সেই চিন্তা নিয়ে কিভাবে আল্লাহর কোরআনকে বুঝবা, রাসূল আরবির হাদিসকে বুঝবা, কিভাবে আল্লাহর ওলি? তোমার কিসমত আল্লাহর ওলি লেখা নাই, শায়খের তরিকত লেখা নাই, তুমি বকবক, তুমি শয়তানের অনুসারী, তুমি নবীর অনুসারী নও। তুমি বেলায়েত সম্পর্কে কি বুঝবা? তোমার তো পড়ে আছো খেলাধুলার মধ্যে, তুমি পড়ে আছো, তোমাকে জিজ্ঞেস করলে বলতে পারবা না বান্দা আমার রাসূলের স্ত্রীগণ কয়জন, আওলাদ কয়জন, আশারে মুবাশশারা কয়জন বলা হয়েছে, খোলাফায়ে রাশিদিনদের ওয়াইফের নাম, বিবি সাহেবাদের নাম, আওলাদদের নাম জিজ্ঞেস করলে বলতে পারবা না, মুখে মুখে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলো। ধিক্কার! মুসলমান এক না হয়ে জুদা হতে 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 টুকরো টুকরো হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহর সঠিক বুঝ দান করুক, আমিন বলে। আরে ঈমান দেখো, পার্সোনালিটি দেখো, বেলায়েতের শাহেনশাহ মওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম কারামাল্লাহুল ওয়াজহুল করিম, তেনার ওয়াকিয়া বলছি। ইমাম তাবারানি এটা বর্ণনা করেছেন, ইমাম বাগাবী এটা বর্ণনা করেছেন। গভীর খেয়াল, আমার হযরত আলী এক ইহুদির সাথে, কাফেরের সাথে যুদ্ধ করছে, যুদ্ধ করতে 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 তাকে পরাস্ত করে ফেলেছে। পরাস্ত করে হযরত আলী যেনার হাতে সেই তলোয়ার ছিল জুলফিকার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার, সেই একমাত্র জুলফিকার ছিল যে জুলফিকার দুই নখের উপরে ছিল, দুইটা নখের উপরে তলোয়ারটা ছিল, একটা চলতো এলেমের উপরে, আরেকটা চলতো হকের উপরে। সুবহানাল্লাহ! এই দুই তলোয়ার নিয়ে যখন তিনি নেমেছেন, তেনার সাথে তো কেউ তেনাকে পরাজয় করার মতো কারো তো সামর্থ্য নাই, কারণ স্বয়ং রব্বুল আলামিন সেই জুলফিকারটা দিয়েছিলেন মওলা আলী মুশকিল কুশাকে। তেনার ঈমান দেখো কেমন রাসূল আরবি শিক্ষা দিয়েছিলেন, তেনার আকীদা দেখো, তেনার বেলায়েতের শাহেনশাহ কেন বলা হয় শুনো। যখন শের খোদা আলী মুর্তাজা ওই কাফেরকে পরাস্ত করছে, পরাস্ত করতে করতে এক পর্যায়ে যখন তার বুকে উঠে এখনই ছুরি দিয়ে হত্যা করবে, তাকে জাহান্নামে পাঠাবে, ওই মুহূর্তে কাফের থুতু নিক্ষেপ করলো মওলা আলী হযরত আলীর চেহারা মুবারকের মধ্যে। এখন কাফের তো জানে যেহেতু আমরা কেউ কাউকে যদি এরকম অবস্থা করি, রাগ তো আরো ডাবল হওয়ার কথা, গুসা আরো ডাবল হওয়ার কথা, আমি তো তাকে হত্যা করে টুকরো টুকরো করে ফেলার কথা। কিন্তু মওলা আলী তখন তাকে মাফ করে উঠে গেলেন। সে কাফের বলল, আলী আপনার সাথে আমার যুদ্ধ হচ্ছিল, আমি পরাস্ত হয়ে গিয়েছিলাম, আপনি আমার বুকে চেপে বসেছেন, এখনই আমাকে হত্যা করবেন, আমি তার উপরে ডাবল রাগিয়ে দিলাম আপনাকে, আপনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলাম, আপনি আমাকে কেন ক্ষমা করে দিলেন? তখন হযরত আলী বলতেছেন, শিক্ষা দেখেন আমার মদিনাওয়ালার। তখন শের খোদা আলী বলতেছেন, এ কাফের মুশরিক, তোমার সাথে এতক্ষণ আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যুদ্ধ করছিলাম, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, কারণ আমার মদিনাওয়ালা শিখিয়েছেন হুব্বু ফিল্লাহ ওয়া ফির রাসূল, বুগযু ফিল্লাহ ওয়া ফির রাসূল। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মহব্বত করো অপরজনকে, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য অপরজনকে ঘৃণা করো। তোমাকে এতক্ষণ ঘৃণা করছিলাম আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, যখন তুমি থুতু নিক্ষেপ করলা, এটা পার্সোনালি দুশমনী হয়ে গেল। এখন যদি আমি তোমাকে হত্যা করতাম, জামানা কিয়ামতের আগ পর্যন্ত সবাই বলতো আলী পার্সোনাল দুশমনী নিভিয়েছে, আলী পার্সোনাল হত্যাকাণ্ড চালিয়েছে, আমি এটা করব না। আমার নবী এটা তোমাকে শিক্ষা দেয় নাই, আমাকে শিক্ষা দেয় নাই। তখন ওই কাফের মুশরিক কদমে আলীর পরে, মওলা আলীর কদমে পরে বলতেছে, ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম। এটা যদি কমপ্লিট কোড অফ দ্য লাইফ হয়, এটা যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, আমি কলমা পড়তে রাজি আছি, আমাকে বায়াত করান। তিনি চোখের পানি ছাড়ে সে কাফেরটা কলমা পড়ে মওলা আলীর হাতে মুসলমান হয়ে গেল। এটা ছিল শিক্ষা মুসলমানদের। আর আপনি আমি কি করি?